এক গ্রামে একটি শিয়াল তার পরিবার সহ বাস করত। ওগো, কয়দিন ধরে না খেয়ে আছি, ঘরে তো কিছুই নেই, তুমি কিছু খাবারের ব্যবস্থা করো। গিন্নি, আমি যাচ্ছি কাজের সন্ধানে, তুমি শুধু দোয়া করো। এই বলে শিয়াল রওনা দিল। হাঁটতে হাঁটতে একটি গাছের কাছে যেয়ে পৌঁছালো। গাছটি ছিল জাদুর গাছ। আরে শিয়াল নাকি? কোথায় যাচ্ছিস? আরে জাদুর গাছ মামা, আমি কাজ খুঁজতে যাচ্ছি। ঘরে কোনো বাজার সদাই নেই, অনেক অভাবে আছি। আরে শিয়াল, দাঁড়া দাঁড়া, ওই কেটলিটা দিয়ে আমার গাছের গোড়ায় একটু পানি দিয়ে যা। ঠিক আছে জাদুর গাছ মামা, এই কেটলি দিয়ে আপনার গোড়ায় পানি দিয়ে দিচ্ছি। মামা, পানি দেওয়া তো হয়ে গেছে, তাহলে আমি যাই। আরে শিয়াল, দাঁড়া দাঁড়া, তোর কাজে আমি অনেক খুশি হয়েছি। নে, আমি খুশি হয়ে তোকে একটি জাদুর মাছ দিলাম। এটা তুই তোর বাড়িতে একটি পুকুর করে সেই পুকুরে এটাকে ছেড়ে দিস। শিয়াল মাছটি নিয়ে তার বাড়িতে চলে গেল। হুক্কা হুয়া গিন্নি, দেখো জাদুর গাছ আমাকে একটি জাদুর মাছ দিয়েছে। এটা পুকুরে ছাড়তে বলেছে। কি বলছো গো, এটা জাদুর মাছ? কিন্তু আমাদের তো কোনো পুকুর নেই, আর আমাদের বাড়ির সামনে তো জায়গাও নেই, আমরা এই মাছটি কোথায় ছাড়বো? ওগো, শুনছো? আমার মাথায় দারুণ একটি আইডিয়া এসেছে। চলো আমরা আমাদের রান্নাঘরের ভিতর একটা পুকুর বানিয়ে মাছটি সেখানে ছেড়ে দেই। এরপর শিয়াল রান্নাঘরের ভিতর পুকুর বানিয়ে মাছটি সেখানে ছেড়ে দেয়। দেখো গিন্নি, দেখো জাদুর একটি মাছ থেকে কতগুলো মাছ হয়েছে। এগুলো ধরে আমরা বাজারে বিক্রি করব, আমাদের আর কোনো অভাব থাকবে না। এই বলে শিয়াল সব মাছগুলো ধরলো আর বাজারে বিক্রি করলো। অনেক টাকা পেল। শিয়ালদের আর কোনো অভাব থাকলো না। বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে নতুন ভিডিও সবার আগে পাওয়ার